হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অভিজ ইনফো টুডে। আর আমি অভিষেক। তা আজকে আমি একটা ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে বলবো, যেটার নাম হচ্ছে ভিটা অ্যাপ। ভিটা অ্যাপ বেশ কয়েক মাস হলো চলে এসছে মার্কেটে। এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ফ্রিতে ইনস্টল করতে পারেন। এবং এই অ্যাপের মধ্যে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের এই ভিডিওটাকে এডিট করে অনেক স্টাইলাইজড করা যায়। মানে এতে অনেক স্টাইল অ্যাড করা যায়, এতে অনেক এফেক্টস অ্যাড করা যায়, যেগুলো আপনি ইউটিউব বলুন বা ইনস্টাগ্রামের রিলসের জন্য ভিডিও যারা করে, বা যেরকম মানে টিকটক টাইপের যে ভিডিওগুলো, টিকটক তো এখন ব্যান হয়ে গেছে। তারপর আপনার নানান রকম যে ফানি ভিডিওস, নানান রকম সাউন্ড এফেক্ট যেগুলো ইউজ হয় সেগুলো ইউজ করা যায় এখানে। বা টেক্সট আছে, যেটা যে টেক্সটগুলো আমরা লিখি সেগুলো কিভাবে স্টাইলিশড ওয়েতে, মানে স্টাইলাইজড ওয়েতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলবো এক এক করে ফিচারগুলো। এটা বেশ মজাদার একটা অ্যাপ আমি দেখলাম। এই অ্যাপটা আপনি এরকম করতে পারেন, অথবা এরকম করতে পারেন, বা এরকম। তো এই সব কিছু জিনিস কিন্তু এই অ্যাপের মধ্যে আছে, এবং এক এক করে আমি সব ফিচারগুলো বলবো। তা তার জন্য আমাদের স্ক্রিনে চলে যেতে হবে। তা আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে এটাকে আপনাদের এক্সপ্লেন করতে। চলুন এবার স্ক্রিনে গিয়ে আমি এক এক করে দেখাচ্ছি। গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর প্রথমে আপনাকে যখন ওখান থেকে খুলবেন আপনি, তখন আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে। আমি যখন কিছু প্রজেক্ট করেছিলাম সেই জন্য এটা দেখাচ্ছে এরকম। তা আপনি নিচের প্লাস সাইনটা অ্যাড করলে আপনাকে নতুন প্রজেক্ট খুলতে দেবে। এবার এখান থেকে আপনার যে ভিডিওগুলো রেকর্ড করা আছে সেখান থেকে আপনি একটা বা তার বেশি ভিডিও নিতে পারেন। আমি যেমন দুটো ভিডিও নিচ্ছি, এই দুটোকে মার্জ করে আমি একটা বানাবো। তো লোড হওয়ার পর দেখুন এটা টাইম লাইনটা চলে এসেছে। নিচে যে লাইনটা যাচ্ছে এটাকে বলে টাইম লাইন, যেখানে আমার এই ভিডিওটাকে দেখাচ্ছে। এবার আমাকে এখান থেকে যত এডিটগুলো করতে হবে, নিচে দেখুন অনেক কটা অপশানস দেখাচ্ছে, তার মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে। আমি যদি টাইম লাইনটা সিলেক্ট করি, নিচে দেখুন প্রথমে ভলিউমটা বেছে নিলাম এবং ভলিউমটাকে সব থেকে বাড়িয়ে দিলাম। তার কারণ 200% করে দেওয়ার কারণ হচ্ছে ইউটিউবে আমাদের অডিওটা খুব ইম্পর্টেন্ট, আর সেইখানে অডিওটাকে একটু বেশিই রাখতে হয়। তাই জন্য ওটাকে পুরো টোটাল 200% করে দিলাম। এরপর দেখুন এডিট বা টেক্সট, এফেক্ট, অনেক রকম অপশানস কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে প্রথমে আমি রেশিওটা বেছে নেব। রেশিওটা 16:9 বেছে নিতে হবে আমাদের ইউটিউব ভিডিওর জন্য, যেটা অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ভিডিওটাকে ওপর থেকে চালু করলে চলছে। এবার যেখানে যেখানে থেমে আপনি এফেক্ট ইউজ করতে চান সেখানে সেখানে পজ করে বা এগিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে আপনি এফেক্টগুলো দিতে পারেন। রেশিও হয়ে গেল, ভলিউম হয়ে গেল, এরপর এফেক্ট, টেক্সট এইগুলো আছে। এখানটা আমি পজ করলাম, এবার এগিয়ে যাচ্ছি একটুখানি। এবার এখান থেকে আমি কিছু এফেক্ট ইউজ করব বলে যেই জায়গাটা এফেক্ট ইউজ করব সেখানটা গিয়ে আমি পজ করলাম, আর নিচে এফেক্টে ট্যাপ করলে এফেক্ট আর অ্যানিমস দুখানা অপশানস আসছে। এখান থেকে এফেক্টটা যদি দেন, দেখুন বেসিক, ফ্রেম, রেট্রো, মোশন, কতগুলো অপশান দেখাচ্ছে। জুম ইন, জুম আউট, বা আরও নানান রকম এরকম করতে পারেন। এইটা যেমন জুম ইন করলাম, মানে কাছে চলে এলো, যেটা আমি ভিডিওর প্রথম দিকে অ্যাপ্লাই করেছিলাম, ওটা ভিটা অ্যাপ থেকেই অ্যাপ্লাই করেছিলাম। সেটাকে সিলেক্ট করলাম এই জায়গাটার জন্য। আমি দেখলাম এই অ্যাপটা আপনি এবং চালিয়ে দেখলাম, এটা দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি চালিয়ে দেখি, আমি দেখলাম এই দেখুন এই জায়গাটা এরকম করতে পারেন, জুম ইন হচ্ছে। এরপর আমি আরেকটা এফেক্ট অ্যাপ্লাই করে দেখাবো, যেটা আমি প্রথম দিকে দেখিয়েছিলাম, মানে ইউজ করেছিলাম। সেটা হচ্ছে এই টেলিভিশনের মধ্যে যখন ফ্রেমে যাব, ফ্রেম, রেট্রো, মোশন অনেক কিছুই রয়েছে। তো ফ্রেমের মধ্যে একটা অপশান রয়েছে, যেমন টেলিভিশনের মধ্যে যেন আপনি কথা বলছেন সেরকম। স্পিনটা দিলে এরকম হয়, এটা যেমন স্পিনটা দিলাম। এবার চালিয়ে দেখব, প্রথমে জুম ইন হচ্ছে, তারপরে স্পিন এফেক্টটা এলো, মানে যা যা এফেক্ট আপনি অ্যাপ্লাই করছেন এখানে সেটা হয়ে যাচ্ছে। এটাকে আলাদা করে আর সেভ করতে হচ্ছে না, একবার দেওয়ার পর আপনি ব্যাকে যেতে পারেন। তারপর আরেকটু এগিয়ে ধরুন আরেকটা কোনো এফেক্ট দিতে চাই, আমি দেখছি এখানে আপনাদের দেখানোর জন্য। ফ্রেমের মধ্যে একটা টেলিভিশন, ধরুন এই টেলিভিশন এফেক্টটা দিলাম, দেখুন
এবার এটাকে চালিয়ে দেখব। এই অ্যাপটা আপনি এরকম করতে পারেন অথবা এরকম করতে পারেন, টেলিভিশন এফেক্ট বা এরকম। তো এই দুটো এফেক্ট পরপর বা এরকম। এরপর কি এফেক্ট দেওয়া যায় সেটা আমি দেখছি, যেমন স্পিন এফেক্টটা রয়েছে এরকম একটা একটা করে, এগুলো মোশনের মধ্যে রয়েছে, মানে আপনার মোশন হবে, স্পিন হলো বা পপ হলো বা শেক হলো। আমি স্পিন এফেক্টটা দিলাম, এবার আবার চালাচ্ছি, তিনটে এফেক্ট পরপর দিলাম, আপনাদের দেখালাম। জুম ইন হলো, টেলিভিশনের ফ্রেম হলো, এরপর স্পিন হয়ে গেল। তিনটে এফেক্টই আপনাদের এখানে করে দেখালাম। তা এরকম আরও অনেক এফেক্ট আছে, আপনারা এক্সপ্লোর করলে নেভিগেট করে এগুলো নিজেদের পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারবেন। নিচে দেখুন মিউজিক বলে একটা অপশান আছে, এই মিউজিক অপশানে গেলে অনেক মিউজিক পাবেন। তা আমি টেক্সট অপশানটা নিলাম, টেক্সট অপশানটা নিলে কিবোর্ডটা চলে এলো। এবার এখানে ধরুন আমি লিখছি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। লেখাটা হয়তো মুখের ওপর চলে আসছে, কিন্তু এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ওপর নিচ করতে হবে, বা সাইডে অ্যারোগুলো রয়েছে ওইখানটায় ফিঙ্গার দিয়ে, আঙুল দিয়ে ওটাকে আপনাকে ওপর নিচ বা রোটেট করতে পারেন। এবার আমি ফন্ট সিলেক্ট করে নিলাম, এখান থেকে রোবোটো বোল্ডটা সিলেক্ট করলাম, তাহলে একটু বোল্ড হলো। লেখাটাকে টেনে ওপরে কোণের দিকে নিয়ে গেলাম, কিবোর্ডের পাশে ফন্ট অপশান থেকে এটা করছি। এরপর স্টাইল আছে, অ্যানিমেশন আছে, কালার সিলেক্ট করলাম নিচে রেড কালার। এবার স্টাইলে গেলাম, স্টাইলে অনেক কটা টেমপ্লেট রয়েছে, কোনটা আপনি অ্যাপ্লাই করতে চান এখানে দেখাচ্ছে। ধরুন এটা সিলেক্ট, যেটা যেটা সিলেক্ট করবেন ওখানে কীরকম হবে সেটা ওখানে দেখিয়ে দিচ্ছে। আমি যেমন অনেক কটা সিলেক্ট করছি সেগুলো দেখিয়ে দিচ্ছে। এবার এখান থেকে আমি ধরে নিন কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এইটা সিলেক্ট করলাম আপাতত, আর এটাকে ওপরে কোণে দিয়ে দিলাম, কারণ নিচে ভালো দেখাচ্ছে না, আমার মুখের ওপর চলে আসছে এটা। তো এটাকে অ্যাডজাস্ট আপনি আপনার মতো করে নেবেন। এবার এখানে একটা অ্যানিমেশন অপশান রয়েছে স্টাইলের পাশে, মানে এটা যেরকম সার্কেল হয়ে আসবে, জুম ইন হবে, জুম আউট হবে, না ফেড হবে, নানান রকম অপশান এখানে দেখছেন। তো আমি সিলেক্ট করছি আর এগুলো দেখাচ্ছে, তা আমি এইটাকে সিলেক্ট করে নিলাম। এবার আরেকবার চালিয়ে দেখি। হ্যাঁ, এটা লেফট থেকে স্লাইড হয়ে আসবে, সেভাবেই রাখলাম এটাকে। এরমভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে এখানে এভাবে টেক্সটগুলোকে ইউজ করতে পারেন। আরও অনেক টেমপ্লেট আছে, সেই অনুযায়ী আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এটার কাজটা তো হয়ে গেল। এবার ধরুন দুটো ক্লিপের মাঝখানে ট্রানজিশনের পার্টটা দেখাবো। দুটো ক্লিপের মাঝখানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার মধ্যে অনেক সময় দেখবেন একটা স্পেশাল এফেক্ট হয়, যেমন হয়তো সার্কেল হয়ে চলে গেল বা একটার ওপর আরেকটা ওভারল্যাপ হয়ে চলে এলো, সেরকম ট্রানজিশন আপনারা দিতে পারবেন। দেখুন আমি যখন এটার মধ্যখানে নিয়ে যাচ্ছি, ট্রানজিশনের অনেক কটা কিন্তু অপশান দেখিয়ে দিচ্ছে, বেসিক, ডায়নামিক, লাইট, স্পেশাল এফেক্ট। এবার এখান থেকে আপনি যেটা বাছবেন সেইটাই, এই যে নিচে অপশানগুলো দেখিয়ে দিচ্ছে, সেইটাই আপনার অ্যাপ্লাই হবে। ধরুন দুটো ভিডিও ক্লিপ আপনি করছেন, তা একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন যাচ্ছেন মধ্যখানে সেরম হবে। এটা চালালাম, আমি একটা কিছু সিলেক্ট করি এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখনও দেখছি স্পেশাল এফেক্ট থেকে ডায়নামিকে, ঠিক আছে, এটা আপাতত অ্যাপ্লাই করে দেখা যাক। এবার আমি আরেকবার প্লে করছি। আমি এর থেকে সিলেক্ট করছি, অনেকগুলো এফেক্ট দেখ। তো ফাইনালি আমি করার এই এফেক্টটাই সিলেক্ট করছি, করে অ্যাপ্লাই করলাম। এবার চালিয়ে দেখব এটা চলছে কি না। হ্যাঁ, দেখেছি এটা ট্রানজিশনটা এরকম হলো। এরপর ওপরে যে এক্সপোর্ট অপশানটা ছিল, এক্সপোর্ট অপশানটায় দিলে ওটা অটোমেটিক্যালি সেভ হবে, একটু সময় নেবে। তারপর আপনার ফাইল ম্যানেজারে এসে আপনি রিফ্রেশ করলে এই যে রিফ্রেশ হচ্ছে,
হলে এটা চলে আসবে, এখানে আমার ভিডিওটা আপনার চলে আসবে অ্যাজ মুভি বলে চলে আসবে, এবং সেখান থেকে আপনি তারপর ওটাকে প্লে করতে পারবেন। চেষ্টা করলাম এই ভিডিওতে যতগুলো ফিচার্স দেখানো যায় দেখাতে, কারণ একটা অ্যাপের মধ্যে অনেক ফিচার্স থাকে যেটা একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় এবং আপনাদেরও বুঝতে হয়তো অসুবিধা হবে। সেই জন্য যতগুলো মেন জিনিসগুলো আমি দেখালাম। আরো কিছু দরকার হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সেগুলো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা এটা ইউজ করেছেন কিনা, বা ইউজ করে বা ভিডিওটা দেখে কি কি বুঝতে অসুবিধা হলো, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের উত্তর দেব। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে নোটিফিকেশনের জায়গায় অল করে দেবেন, তাহলে এই চ্যানেলে যত ভিডিওস আছে সেগুলো আপনারা নোটিফিকেশনগুলো পাবেন, যত ভিডিও আর কি আপলোড হবে। আর এখানে আরো অনেক ভিডিওস আছে এই চ্যানেলে, যেমন থাম্বনেল কি করে তৈরি করতে হয় ওপরে এই লিংকে দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, বাই।